এতটা লুবি হয়ে গেছি, অবাক লাগছে। ইতিহাস পড়েছিলাম, ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম। ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল। কে জিতছিল মন দিয়ে শুনবেন, আজকের জালিম শাসকদের সঙ্গে মেলাবেন। এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা শরাবী শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ফুর্তি করত। এইরকম একটা বদমাই লম্পট চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ। আজকে যদি কারো সঙ্গে এই খসলতগুলো মেলে, মনে রাখবেন আজকের দিনে সে হলো আজকের এজিদ। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের হয়েছে। না না, কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন পাক, প্রমাণ করে দিয়েছে নিজের ঘর থেকে কল্লা কেটে দিতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাতে রাজি না। সেদিনও হাত ছিল, আজও হাতই আছে। সেদিন ছিল হাতের উপরে হাত রেখে সাপোর্ট করে, এখন সুইচ টিপা। শুনছেন তো নাকি? সেই হাতেরই ব্যাপার আছে, শুনছেন তো? এজিদ জালিমের নাম, জুলুমের নাম, অত্যাচারীর নাম, খুনির নাম, চরিত্রহীনের নাম, লুটেরার নাম, প্রজাদের উপর অত্যাচারীর নাম। আজকে যদি কোন শাসক এরকম থাকে, তাহলে জানতে হবে আজকের দিনের জালিম এজিদ। ঠিক না বেটা? আর আজকে যদি এই এজিদের আপনার সাথে থাকে, তাহলে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলবেন, আমি যদি সেদিন থাকতাম, আমি সেদিনও সেই এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইনের বিরুদ্ধেই আমি থাকতাম। শুনছেন তো? আর আজকে যদি কোন মুসলমান আজকের এজিদের বিরুদ্ধে থাকেন, আপনি ফখর করে বলুন, আল্লাহ যদি সেদিন আপনাকে রাখতো, আপনি হোসাইনের পক্ষেই দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? দুটো দিক, একটা রহমানের, একটা শয়তানের, একটা জুলুমের, একটা ন্যায়ের, একটা অন্যায়ের, মিথ্যার আর একটা সত্যের। সেদিন মিথ্যার দিকে ছিল এজিদ, সেদিন মিথ্যার দিকে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, সেদিন শয়তানের দিকে ছিল ফিরাউন, সেদিন শয়তানের দিকে ছিল নমরুদ। আজকের দিনও এরকম জালিম আছে না নাই? একটু কথা বলছেন না কেন? সেদিন এজিদের কাতারে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল, জানেন? একটু হ্যাঁ কি না বলবেন? আমার আম্মা গুলো শুনছো তো মাইকের আওয়াজ? একটু শুনুন। আম্মা, আমরা কোন পীরের ধর্ম মানি না, কোন পীরজাদার ধর্ম মানি না, কোন মুফতি মৌলানা বক্তার ধর্ম আমরা মানি না। আমরা মানি আমেনার লালের দিন মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমেনার লালের দিনের পক্ষে হবে, সে যদি তার বাপ চাষিও হয়, তার বেটাকে নিয়ে নরে তাকবীর আল্লাহু আকবার দেব। আর আমেনার লালের দিনের দুশমন যদি হয়, আর তার বাপ যদি জগৎ বিখ্যাত ওলি হয়, বাপকে বাপের সম্মান দেব, কিন্তু বেটাকে আমরা মেনে নেব না। কেন? আমরা মুহাম্মদ রাসূলের দিন মানি, কারো বাপের দিনকে আমরা মানি। শুনছেন তো নাকি? হ্যাঁ, সিস্টেম দুটো ছিল, আজও আছে। ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। নমরুদের পক্ষে না বিরুদ্ধে? এজিদের পক্ষে না বিরুদ্ধে? কেন ভাই, এরা কি করেছে? জুলুম, ইসলাম বিরোধী, মানবতার বিরুদ্ধে, তাই তো নাকি? আজকের কেউ যদি ফেরাউন, নমরুদ, এজিদ হয়, তার পক্ষে আপনি দাঁড়াতে পারবেন? আর যদি দাঁড়ান আর ফেরাউনের বিরোধী করেন, তো ফেরাউন তো বলবে, হ্যাঁ আমি কি দোষ করলাম? তুই যার সাথে আছিস তার আর আমার মতো তো পার্থক্য নেই। সে আজকের জালিম, আমি তখনকার জালিম। কথা শুনছেন না? শুনুন। মুনাফিককে চিনুন, মুনাফিককে বুঝুন। তাহলে আজ যদি কেউ মনে করে, ও আল্লাহ, মৌলানা সাহেব গেছে যখন, মুফতি সাহেব যখন গেছে, হুজুর সাহেব যখন গেছে, তাহলে মনে হয় এবারে হালাল হয়ে গেছে, এরকম কেউ ভাবছেন না? তার জন্য আমি একটা দলিল দিয়েছি, শোনেন। দলিল,
কারবালার মাঠে একদিকে হোসাইন পাক আর একদিকে এজিদ বাহিনী। এজিদ বাহিনীর সংখ্যা 25,000 কত, আর হোসাইন পাকের মাত্র 72 জন। ইখতিলাফ আছে 72টা, বেশিরভাগ মশহুর 72 জন। এই যে এজিদের 25,000 আছে, এই 25,000 এর মধ্যে 3,000 হাফেজ আছে, 3,000 মুফতি আছে, 7,000 আলেম রয়েছে। তরোয়াল নিয়ে এসেছে হোসাইনের বিরুদ্ধে লড়বে, তাহলে 13,000 হাফেজ আলেম মুফতি হোসাইনের বিরুদ্ধে লড়তে এসেছিল। তাহলে কি এজিদ ঠিক ছিল? কথা বলছে না তো। মুফতি সাহেব রয়েছে তো, হাফেজ সাহেব রয়েছে তো, মৌলানা সাহেব রয়েছে তো, এখন তো আবার হুজুরও আছে। হ্যাঁ, তাহলে জায়েজ হবে না? ঘাবড়ে যাবেন না, মরতে হবে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের বাপকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন না? নাই। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলেছে, গরিবের পক্ষে, নায়ের পক্ষে, তাওহীদের পক্ষে যখন কথা বলেছে, তখন তৎকালীন যে জালিম শাসক ছিল, নাম কি বলুন? নমরুদ। বলবেন তো? নমরুদ। নমরুদ কি করলো? ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করেছে, সে আগুনে ফেলতে যাচ্ছে। ফেলার সময় ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তোমার এখনো সময় আছে, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? মানুষকে কেন আমার বিরুদ্ধে ভুল বুঝাচ্ছ? কেন মানুষকে বিগড়াচ্ছ? মানুষ আমাকে মানছো, তোমার অসুবিধা কি হচ্ছে? তোমার দরকার হয় 2-3টে এলাকা লেলাও, রাজত্ব করো, মজা করো, আয়েশ করো। শুনছেন তো? এতে একটা টিকিটে বিক্রি হয়ে যাচ্ছে। তখন 2-3টে এলাকা, দেশ, পুরো পৃথিবীর রাজা ছিল নমরুদ। নিয়ে নাও, কেন আমার বিরোধী যাচ্ছ? আর যদি না লাও, আগুনে ফেলে দেবো। এখানে কেউ আগুনে ফেলবে বলছে না, তাতেই সব আমাদের দেশে খারাপ। এই সময় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে জালিম নমরুদ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহর সৃষ্টি দেখে তুই জুলুম করছিস, আল্লাহর সৃষ্টি দেখে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিস, আমি তাই তোর বিরোধী করছি। নমরুদ রেগে গেল। মন্দে শুনবেন যুবকরা, তোমাদের আব্বা হয় প্রত্যেকটা মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাপের বেটা, একটু তো খসলো থাকা দরকার। ভুল হয় জানি, আমার কি ভুল নেই? আমারও অনেক ভুল আছে, কি তা বলে দ্বীনের সঙ্গে গাদ্দারি করবে? মানুষ জাতির সঙ্গে জুলুম করবে? খুব মন দিয়ে শোনে। তা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছেন, যেটা ঘুরিয়ে ফেলবে, কপিকল টাইপের একটা ঘুরিয়ে ছুঁড়ে, এত আগুনের তাপ, কাছে যেতে পারছে না। এত বিশাল আগুন, উপর দিয়ে পাখি যেতে পারে না, পড়ে যাচ্ছে আগুনে। কত ভয়ানক আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, ঠিক এমন সময় জিবরাইল সাল্লাম এসে চরকি ধরে ফেলেছে। ধরে বলছে, ভাই ইব্রাহিম, তোমাকে তো আগুনে ফেলবে, কিছু হেল্প করব? ইব্রাহিম সাল্লাম কি উত্তর দিচ্ছে শোনো। ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি তো বলি আল্লাহকে ভালোবাসি, আমার পেটের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। হে আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শোনে, যা ক্ষতি করেছেন তার বলে কাজ নেই। 1000-1200 টাকায় নিজের ছেলের চাকরি বাকরি সব ভবিষ্যৎ শেষ করে ফেলে। শিক্ষা তো শেষ, শুধু মদের দোকান দেখা যাচ্ছে, স্কুল নেই। যা করেছেন করেছেন, এখনো তওবা করার সময় আছে। খুব খুশি, খুব খুশি, কাগজ জমা দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। কেন রে বাবা? 1000 টাকা পাবে। আর ওইগুলো বসে 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 দেখেছে, হারা এই মেয়েটার এখানে খাতুন আর ওখানে বিবি, একে ফাঁসানো যাবে, বুঝলি? এই জাতীয় এসআইআর মাহবুবদের নাম বেশি কেন? ওই যে কাগজ সব আগে থেকে পেয়ে গেছে, বসে ঠান্ডা করে সব মাথা মেরেছে। হারা এদেরই সমস্যা বেশি আছে, বুঝলি? ধর ধর, তাহলে লোভে পাপ, পাপে কি ফাঁসা ফাঁসছে বলেন? কিন্তু এরপরও বলবো, আল্লাহর কাছে তওবা করুন। এখন আপনার সিদ্দিকী বেঁচে আছে, যখন বেঁচে আছি কথা দিচ্ছি, এই সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে আছে। মরে গেলাম কি করে থাকবো বলেন না? কিন্তু আপনাকে তো আমার হাতটা ধরতে হবে নাকি? আপনি বিপদে পড়েছেন, আমি তুলছি, ডুবছেন, আপনি ধরবেন না, তাহলে আমি কি করতে পারি? লাইনে তো আসতে হবে। তো ভাইয়া শুনেন মন দিয়ে, তো সেই জায়গায় আব্বা জিবরাইল সাল্লামকে কি বলছি, ইব্রাহিম সাল্লাম, জামাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এখন একদম ডিস্টার্ব করো না।
তবে যাবার আগে শোনো ও হযরত জিবরাইল, আমার আল্লাহ তিনি শাইউন কাদির, এই আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহান। কি ঈমান দেখেন বাপে, আর আমাদের ঈমান কি? এ জিবরাইল, যারা আপনি ডিস্টার্ব করবেন না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে বাঁচাবো, এই আগুনের মধ্যে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমকে পরীক্ষা নিবার জন্য আগুনে পুড়িয়ে আমাকে মেরে দেয়, শহীদ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি ইব্রাহিমের কথা শুনে যান একটা জান দিয়েছে আল্লাহ, যদি আবার ফিরিয়ে দেয় আবার আল্লাহর জন্য পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয় আবার পড়তে রাজি। এই জিবরাইল শুনে রেখে দাও, আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা নেয়, আমি আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুরে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার কাছে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। কি পরীক্ষা! আর আজকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমরা ফয়সালা করতে পারছি না। কেমন পরীক্ষা? একদিকে বিজেপি আর একদিকে টিএমসি। শুনছেন তো নাকি? বিজেপি ও মসজিদ মাসাদ দুশমন, ইও মসজিদ মাসাদ দুশমন, ও ডাইরেক্ট এ ইনডাইরেক্ট। শুনছেন তো নাকি? এ বারবার বলছে আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে, আর বিজেপি বলছে আমাকে ভোট না দিলে মোল্লারা দেশ দখল করে নেবে। এদের দুজনের সেটিংটা দেখে দেখে বিজেপি হিন্দু ভাই দেখায় যে বলছে আমাকে ভোটটা না দিলে মোল্লারা দখল করে নেবে, পাকিস্তান এসে যাবে। আর টিএমসি মুসলমান পাড়ায় গিয়ে বলছে কি ভোট ভাগাভাগি করলে আমাকে না দিলে বিজেপি চলে আসবে। অথচ দুজনই দেশের গাদ্দার, দুজনই দেশকে শেষ করে দিচ্ছে। না হিন্দুরা নিরাপদে আছে, না মুসলমানরা ভালো আছে, না দেশ উন্নতি হচ্ছে, না মুসলমান হিন্দুর কারো বিকাশ হচ্ছে। কিন্তু দুজনে কেমন গেম প্ল্যান। তো যাক, আমার হিন্দু ভাইরা কি ফয়সালা দেবে সেটা তাদের স্বাধীনতা, কিন্তু আমার কমকে একজন ধর্মগুরু হিসেবে বুঝাতে পারি তো নাকি? এটা জনসভা না, জনসভা হলে হিন্দু মুসলমান সবাইকে বুঝাতাম, এটা ধর্মসভাতে এখন আমার মুসলমানকে শুধু বলবো, কেন হুজুর হিসেবে এসেছি, নেতা হিসেবে না। যদি বলেন হুজুর তাহলে রাজনীতির কথা বলছেন কেন? হুজুরেরই কাজ তার মুরিদদেরকে রাজনীতি শেখানো। কেন রাজনীতি করা হালাল, দুর্নীতি করা হারাম। যদি রাজনীতির নামে দুর্নীতি হয়, শোষণ নীতি হয়, আমার মুরিদগুলো জাহান্নামে চলে যাবে। মানে ভাই বাপ মার কথা বলছি রে, দাদা হুজুর আমার কওমের মানুষ, আমার নবীর উম্মত। তার রাজনীতি কাকে বলে, দুর্নীতি কাকে বলে, এরা শিখাবে কারা? হুজুররা মুলি সাহেবরাই শিখাবে তো, তাই তো নাকি? ভাইরা আমার, এই পৃথিবীতে আরো হাজারো ধর্ম আছে, যার যেটা পছন্দ, যার যেটা বিশ্বাস, যার যেটা আস্থা, যার যেটা ভালোবাসা তার কাছে। আমি কোন ধর্মের পক্ষে বিপক্ষে বলার কোনো ইন্টারেস্ট রাখি না, আর বলতে আসিও না। আমি এসেছি আমার দিনের পক্ষে, আমার দিনের দুশমনদের বিরুদ্ধে। আমার লড়াই ওপেন বলছি, কোন হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া কারো বিরুদ্ধে আমার লড়াই নয়। আমার লড়াই সন্ত্রাস, জালিম, অত্যাচারী, সমাজ বিরোধী মানবরূপী কিছু পশু আছে তাদের বিরুদ্ধে আমার লড়াই। তাদের কি ধর্ম আমি জানি না, এতটুকু জানি তারা মানব সুরাতে পশু, তারা মনুষ্যত্বের নামে কলঙ্ক। ইসলাম তাদের বিরুদ্ধে যুগে যুগে লড়াই করেছে, আজও আমি লড়াই করি। আমার সমাজ, আমার জাতিকে ওরকম মানুষ হওয়া থেকে দূরে থাকা এবং ওদের সহবত থেকে দূরে থাকার বোঝাবার চেষ্টা করি। একেবারে সংক্ষেপ সময়তে এক কথাই ভূমিকা দিয়ে দিলাম। মনে রাখবেন, আমরা বাপ আদম, মা হাওয়া সন্তান। মুসলমান হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, যেই হোক, প্রত্যেকটা মানুষের প্রথম বাবার নাম হচ্ছে আদম, আর প্রথম মায়ের নাম হচ্ছে হাওয়া। এই দিক দিয়ে আমরা সবাই কিন্তু মানুষ্য জাতি, ভাই ভাই। কেউ আমাদের পর নয়, সব আপন। কিন্তু আমরা তাওহীদের বিশ্বাসী, রিসালাতের বিশ্বাসী। তাই আমার ধর্ম, আমার উৎসব আমার কাছে, যার পছন্দ তার ধর্ম, তার উৎসব তার কাছে। বাকি সব জায়গাতে আমরা প্রতিটা মানবপ্রেমী মানুষ
একে অপরকে সহযোগিতা করব, এটাই হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে। এটার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কিছু মানুষ বহুত প্ল্যান মাফিক উম্মতে মুহাম্মাদীকে ইসলামের একটা বড় অংশ থেকে দূরে সরিয়ে দিয়েছে। ইসলাম দুটো পার্টির উপরে দাঁড়িয়ে আছে। এই যে আস্তে আস্তে দেখছিলাম রেল লাইন, দেখবেন দুটো পার্টি বিছানো আছে, তার উপর দিয়ে রেলগাড়িটা যায়। তা ইসলাম নামক গাড়িটা যায় দুটো পার্টির উপর দিয়ে। কোরআন তার প্রমাণ দিচ্ছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা পার্টির নাম হচ্ছে ভালো কাজ করো, ভালো কাজের প্রতিষ্ঠিত করো। আর একটা পার্টির নাম হচ্ছে অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও। তাহলে ইসলাম শুধু ভালো কাজ করব এটুকু করে সীমাবদ্ধ নয়। একদিকে যেমন ভালো কাজ করো, করতে হবে, করা প্রতিষ্ঠিত করো, অপরদিকে অন্যায়কে মিটাবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদেরকে বড় ছলে বলে কলে কৌশলে ব্রিটিশ পিরিয়ড থেকে ভারতবর্ষে দেখে আসছি, অন্যান্য দেশে আরো শুরু হয়েছে। ভারতবর্ষে ব্রিটিশ পিরিয়ড থেকে দেখে আসছি একদল উলামাদের দ্বারা, মন দিয়ে কথাগুলো শুনবেন, একদল উলামাদের দ্বারা ব্রিটিশ অর্থ ফান্ডিং করে তাদের দ্বারা মুসলিম উম্মাকে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, দুয়া দরুদ, মসজিদ, মাদ্রাসা, এইটুকুর নাম ইসলাম, এর মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। এটা একটা প্ল্যান, যাতে করে মুসলিম সমাজ প্রতিবাদী মেন্টালিটি যেন ভুলে যায়, জুলুমের বিরুদ্ধে মেন্টালিটি যেন ভুলে যায়, এদের যেন প্যারালাইসিস রোগী টাইপের হয়ে থাকে, বেঁচে থাকবে একটা জ্যান্ত লাশ। টাইমে টাইমে শুধু খাবার টাইমে কিছু খাইয়ে দেবে, গাল হাত করে খেয়ে নেবে, পড়ে থাকবে। এই ধরনের একটা সমাজের বুকে ইসলামের অনুসারীদের ঘরে বড় প্ল্যান মাফিক আমাদের ঘরে বানিয়েছে তথাকথিত, সবাই নয়, তথাকথিত ব্রিটিশদের অর্থে পরিচালিত একদল উলামা, দাবিদার, মুনাফিক মুসলমান। আজও সেই ধারাবাহিকতা কিন্তু চলে আসছে। কেন? একটা কথাই আছে, মুসলিম হলো বীরের জাত। এরা যদি কখনো খেপেছে, কত বড় বড় সাম্রাজ্য, পারস্য, রোম, কেসরা, কাইসার, হিটলার, চিঙ্গিস খান, হতভাগা আকবর, ব্রিটিশ, সব হুকুমত তখনই শেষ হয়েছে যখন এজাজ জেগেছে। আর এজাজ যখন ঘুমিয়েছে, তখন পকেট মাররাও নিজেকে হিরো বানিয়ে সমাজে ঘুরে বেরিয়েছে। এজন্য এজাজকে সর্বসময় ট্রেনিং দাও মসজিদের কথা, মাদ্রাসার কথা, রোজার কথা, দাড়ি রাখো, টুপি পরো, হজ করো, এগুলো করো। কিন্তু আমরা ভুলে গেছি এগুলো ইসলামের মধ্যে আছে, অস্বীকার করছি না, কিন্তু এগুলো ব্যক্তি জীবনের জন্য। নামাজ ব্যক্তি জীবনের কল্যাণ, রোজা ব্যক্তি জীবনের কল্যাণ, দাড়ি ব্যক্তিগত সুন্নাত, টুপি ব্যক্তি জীবনের সুন্নাত, হজ ব্যক্তি জীবনের কামিয়াবি। কিন্তু ইসলাম শুধু ব্যক্তি জীবন নিয়ে নয়, ইসলাম সামাজিক জীবন, সমস্ত জীবন ইসলাম শিক্ষা দিয়েছে। তাই সমাজ জীবনের জন্য নামাজ রোজার অনেক আগে আমাদের নবী নবুয়াতের 11 বছর পর মেরাজে গেছে। কত বছর পর মনে থাকবে? নবুয়াত ঘোষণার কত বছর পর? 11 বছর পর মেরাজে গেছে। সেখান থেকে নামাজ রোজা এনেছে। তার আগে নামাজ রোজা উম্মতে মুহাম্মাদীর ফরজ ছিল না। খুব ভালো করে শুনবেন। তাই 11টা বছর ধরে রাসূলুল্লাহ কি করেছে? এই 11টা বছর ধরে রাসূলুল্লাহ যেটা করেছে, ওই পাঠটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে বিরাট বড় চক্রান্ত ইসলাম বিদ্বেষীদের আছে।
আমাদেরকে বদর ভুলানো হয়েছে, উহুদ ভুলানো হয়েছে, খন্দক ভুলানো হয়েছে, খাইবার ভুলানো হয়েছে। আমাদেরকে রোম হুকুমতের বিরুদ্ধে, পারস্য হুকুমতের বিরুদ্ধে, নাজ্জাসীর বিরুদ্ধে, এমনকি আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, প্রত্যেকটা স্বৈরাচারী, অত্যাচারী, জালিম শাসকের বিরুদ্ধে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংগ্রাম, যে লড়াই, গরীব, দুঃখী, এতিম, বিধবা, মজলুমদের পক্ষে দাঁড়িয়ে এই লড়াইটাকে ইসলাম অনুসারীদের ঘরে ভুলিয়ে দেওয়া হয়েছে। শুনছেন? নামাজ পড়া তো অনেক সহজ কাজ রে বাবা। একটা মজলুমের পক্ষে দাঁড়িয়ে জালিম সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করে একটা অসহায় গরীব দুঃখীর অধিকারকে পাইয়ে দেওয়া, এটা নামাজের থেকে অনেক কষ্টের কাজ এবং আল্লাহর দরবারে এর ফজিলত অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে দুনিয়ায় যদি কোনো অসহায়কে কেউ আশ্রয় দেয়, কিয়ামতের দিনে আমার আল্লাহর রহমত তাকে আশ্রয় দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাঠটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে বোঝে, যত নবীরা এসেছেন দুটো কাজ করেছেন। কটা কাজ? দুটো। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের নবী, যত নবী এসেছেন সব নবীদের নবী, তিনিও দুটো কাজ করেছেন। অন্যায়কে মিটিয়েছেন, ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন। আর আমার নবী যখন জালিমদের বিরুদ্ধে লড়ছে, যে সকল মজলুমদের হয়ে, যেসব গরিবদের হয়ে, যেসব অসহায়দের হয়ে, যেসব মানুষদের হয়ে, তারা কিন্তু কেউ এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। খুব ভালো করে ওয়াজটাকে বুঝুন। যাদের হয়ে নবী লড়ছে, আবু জেহেলের বিরুদ্ধে, উতবার বিরুদ্ধে, সাইবার বিরুদ্ধে, রোম পারস্যের বিরুদ্ধে, তারা কেউ একজন কিন্তু এক আল্লাহ মাননেওয়ালা মুসলমান ছিল না। তাদের গলায় হয় উজ্জা, নাই লাত, নাই হবল, সব দেবদেবীর ফটো ছিল। শুনছেন? তাদের হয়ে রাসূলুল্লাহ লড়ছে। কেন? এরা মানুষ। এরা কে? মানুষ। আদর্শ দেখুন আমার রাসূলের। তাদের হয়ে যখন রাসূলুল্লাহ লড়ছে, তাদেরকে জুলুমের হাত থেকে মুক্ত করলো, সন্ত্রাসের হাত থেকে আজাদ দিল, দাসত্বের হাত থেকে মুক্তি দিল। তাদেরকে যখন স্বাধীন, সভ্য, সাম্য সমাজের মেসেজ রাসূলুল্লাহ দিল, তখন তারা দলে 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 আমার রাসূলের উপরে আরো ফিদা হলো, দিওয়ানা হলো। তাদের ঘরে রাসূল বলল, দেখো আমি এসেছি তোমাদের জন্য প্রফেট হয়ে, আওতার হয়ে, রাসূল হয়ে। তারা রাসূলুল্লাহ সব কথা মেনে নিয়ে মুহাম্মদ রাসূলের সাহাবা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, দাড়ি দেখিয়ে, টুপি দেখিয়ে, নামাজ দেখিয়ে, রোজা দেখিয়ে মানুষকে কিন্তু দিনের দিকে আনেন। শুনছেন? দিনে আসার পরে এগুলো দিয়েছে। দিনের দিকে মানুষ এসেছে জুলুমের বিরুদ্ধে লড়াই, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, খোদার পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মজলুমের পক্ষে, অসহায়ের পক্ষে, মনুষ্য জাতির পক্ষে, নেশার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। এসব রাসূলুল্লাহর কর্মকাণ্ডগুলো যখন দেখলো, তখন মানুষ দলে 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 মুহাম্মদ রাসূলের দিওয়ানা হতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান কি করছি? নামাজ আছে কিন্তু জুলুমটা আছে না? রোজা আছে কিন্তু চুরি, বদমাইশি, লুটটা আছে না? হজ আছে, এতিমের মাল ঝেড়ে খাওয়া ব্যাপারটা মুসলমানদের মধ্যে আছে না? বড় বড় জুব্বা, দাড়ি, টুপি, মুফতি, মাওলানা, বক্তা, হাজী, হুজুর, পীর, পীরজাদা সব আছে। কিন্তু আবার দেখো অত্যাচারী, স্বৈরাচারী, জালিমদের সঙ্গে মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করা হচ্ছে না, হয় না? অথচ একটা নবী দেখাতে পারবেন যে জালিমের সাথে ছিল? একটা ইমাম দেখাতে পারবেন জালিমের সাথে ছিল? ওজন চারটে ইমাম, চার ইমামই মুসলিমের পক্ষে থাকার জন্য জালিমদের হাতে অত্যাচারিত হয়েছে। ইমাম বুখারীর মতো মানুষ ন্যায়ের পক্ষে থাকার জন্য তৎকালীন শাসকের হাতে অত্যাচারিত হয়ে নিজের শহর, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে।
ইমাম সুফিয়ান সাওরীর উপর অত্যাচার হয়েছে, ইমামে আজমকে জুলুম করে জেলে দিয়েছে, বিষ পান করিয়ে মেরে দেওয়া হয়েছে। আমার মুর্শিদ কেবলা, আপনাদের মুর্শিদ কেবলা জমানার মুজাদ্দিদ দাদা হুজুর ব্রিটিশদের পক্ষে ছিল না বিরুদ্ধে ছিল? জোরে বলুন, জোরে বলুন। আজকে কি হচ্ছে? ইসলামের নামে, মুফতির নামে, মাওলানার নামে, বক্তার নামে, হুজুরের নামে আজকে কি হচ্ছে বলুন? এই যে সাধারণ ছেলেগুলো, আমাদের ঘরের ছেলে, এরা কি করে সাহস পায় হারাম খাবার? কি করে সাহস পায় এরা মানুষকে লুটে খাবো? কি করে সাহস পায় পরের মাল দখল করে খাবো? তখনই সাহস পায় যখন আমার মতো হুজুর গোল জামা লাগিয়ে হারাম খাবে, তখন এরা সাহস পাবে। আরে হুজুর করছে সমস্যা নেই, তো আমি করলে সমস্যা কি? কিন্তু যুব সমাজকে বলবো, হুজুরের কবরে হুজুর জবাব দেবে, আপনার কবরে আপনি দেবেন। তাই ওই হুজুরের পাল্লায় পড়বেন না যে হুজুর সূরাতে সকলে নবীর ওয়ারিস দেখাচ্ছে কিন্তু হাকিকাতে সে শয়তানের ওয়ারিস। সেই হুজুরের পাল্লায় পড়বেন না। কেননা আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে, আমার আল্লাহ জুলুমের বিরুদ্ধে। জুলুমের পক্ষে কেউ থাকলে সে কখনো হাক্কানি উলামা হতে পারে না। এটাকে মাথায় রাখবে যুবকরা। আমার রাসূল কত কষ্ট করেছে এই দিনের জন্য। দিন বলতে কি? আমি আবার একবার বলছি, দিন বলতে কি? ইসলাম। ইসলাম বলতে কি? ধর্মনীতি শুধু? ইসলামে কি শুধু ধর্মনীতি আছে? ইসলামে যেমন ধর্মনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, রাজনীতি আছে, এডুকেশন নীতি আছে, বিজনেস নীতি আছে, সম্প্রীতি নীতি আছে, মানব বন্ধন নীতি আছে। হিন্দু, আদিবাসী, দাউদাল, বাগদি, খ্রিস্টান সবার সঙ্গে মিশতে হবে। কিভাবে মিশতে হবে ওই পলিসিটা আমার রাসূল শিখিয়েছেন না শিখাই না? তাহলে সব নীতি ইসলামে আছে। তাই তো আল্লাহ কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সবথেকে উত্তম মডেল করেছে মুহাম্মদ রাসূলকে, তিনাকে ফলো করো। ধর্মনীতি রাসূল থেকে নাও, সমাজনীতি রাসূল থেকে নাও, রাজনীতি রাসূল থেকে নাও, রাষ্ট্রনীতি রাসূল থেকে নাও, এডুকেশন নীতি রাসূল থেকে নাও। নবী বাদ দিয়ে অন্য কারো থেকে উম্মতে মুহাম্মাদি আমাদের লিওয়া চলবে না। বাকি কে কি করছে আমার দেখা দরকার নেই, বাকি কে কি করছে আমার দেখা দরকার নেই। এ দেশ সবাইকে সমানভাবে অধিকার দিয়েছে, যে যার ধর্ম, যে যার উৎসব, যে যার নিয়ে আছে। আমরা ইসলামের অনুসারী, আমরা প্রতিটা নিঃশ্বাস টানা ছাড়াতে আমাদের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ফলো করো, যদি বাঁচতে চান নবীকে ফলো করো। আর নচেত নবী বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে যাদের দলদাস হয়ে যাবেন, আমার আল্লাহ তাদের হাতে আমাদেরকে মিটাবে। মিটাচ্ছে না? মিটাই। খারাপ লাগবেন না? উদাহরণ দেবো। সব থেকে বড় একটা উদাহরণ হলো, যাদের জন্য সব করলাম তাদেরই সহযোগিতায় 93 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। দেখো খোদার মার দেখেছেন? যাদেরকে আমরা আল্লাহ রাসূলের থেকে বেশি প্রাধান্য দিয়েছি, যদি আল্লাহ রাসূলকে প্রাধান্য বেশি দিতাম তাহলে তাদের সঙ্গে থাকলেও তাদের কথাতে জুলুম কমসে কম করতাম না, তাদের কথাতে লুটতাম না, তাদের কথাতে অত্যাচার করতাম না, তাদের কথাতে মানুষের উপরে ঘৃণা পোষণ করতাম না, তাদের কথাতে কমসে কম যখন ইসলাম বিরোধী কোনো কথা বেরোবে তাদের সঙ্গে আর দলটা করতাম না। কিন্তু আমরা আল্লাহ ও রাসূলের থেকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। তাই দেখুন তাদের হাতেই আল্লাহ আমাদেরকে মিটাচ্ছে। এখনো সময় আছে, বোঝার চেষ্টা করে, ভাবতে হবে। শুধু এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বার করে দেবেন হবে না। ভাবার জিনিস। রাসূলুল্লাহ ওয়াজ করেছে, আবু জেহেল শুনেছে, উতবাও শুনেছে, কিন্তু হিদায়াত আবু বকর সিদ্দিক শুনে হয়েছে, এরা কিন্তু হয়নি। একবারও কি দিল বলে না যে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে ইসলামটা দিয়েছে, এই ইসলামের হেফাজত করব? আমি আবার একবার বলছি, ইসলাম বলতে কি? আমি আবার একবার বলছি, ইসলাম বলতে কি? ইসলামে যেমন নামাজ আছে, রোজা আছে, হজ আছে, তাওহীদ, রিসালাত আছে। ইসলাম একত্ববাদকে বিশ্বাসের যেমন নাম, ইসলাম নারীদের অধিকার দিবার নাম। শুনছেন?
শুনছেন তো নাকি? ১৫০০ বছর আগে আমার রাসূলুল্লাহ এসে যখন দেখলেন নারীদেরকে জ্যান্ত জ্যান্ত পুঁতে দেওয়া হচ্ছে, তখন নারীদেরকে এই পুতার হাত থেকে বাঁচাবার জন্য রাসূল যে সংগ্রাম করেছে, এই সংগ্রামটা আমাদেরও করতে হবে না? রাসূলুল্লাহ নারীদেরকে জ্যান্ত পুতার হাত থেকে বাঁচিয়েছে না বাঁচায়নি? রেপ জুলুম অত্যাচার বন্ধ করেছে না করেনি? এটাও তো ইসলাম। কিন্তু আমরা তাদের হাত থেকে বাঁচানো তো দূরের কথা, আমরা দেখতে পাচ্ছি এই বাংলায় এমনও লোক আছে যারা প্রকাশ্য বলে বেড়াচ্ছে যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। বললেন না নাউজুবিল্লাহ? আচ্ছা, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় চতুর্দিকে যাবে না যাবে না? এর কোন প্রোটেস্ট হয়েছে? ওই লোকটা যে বলেছে ইসলামে রেপ করা ভালো কাজ, সে লোকটা এক তো সংবিধান বিরোধী বলেছে, সাম্প্রদায়িক কথা বলেছে, দাঙ্গা লাগাবার কথা বলেছে, জাতিকে একটা বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ঘৃণা পোষণ বাকি মানুষের কাছে জন্মাবার জন্য মিথ্যাচার করেছে। এরপরও তার কোনো শাস্তি হয়েছে? কেন হয়নি? সে কি তাহলে ঠিক বলেছে? তাহলে শাস্তি হলো না কেন? কেউ একজন একটা ফটো তোলার শখ একটা লোকের আছে ভাই, অনেক জায়গায় যে ফটো নেবে, কেউ এমন একজন আছে ফটো নিবার শখে কোন জায়গায় লাস্টে গিয়ে উঠে একটু বড় বড় কথা বলে দিয়েছে, তাকে পুলিশ ধরে নিয়ে গেছে, বলছে একদম মেন মাকড়াকে ধরে ফেলেছে। কেন? সে নাকি উস্কানিমূলক কথা বলেছে। একে যদি উস্কানিমূলক কথা বলার জন্য যদি টার্গেট করা হয়, তাহলে এত বড় একটা কথা বললো ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, তার বিষয়ে এত কেস হওয়ার পরও তাকে কিন্তু ধরেছে কি? তাহলে ভাই বোনে মিলটা কেমন দেখছেন? চলে আসুন, যে ধর্ম হিংসা আর অহংকারকে আল হাসাদু ইয়াকুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা, রাসূল বলছে অহংকার আর হিংসা এত খারাপ জিনিস, মানুষের নেক আমলকে কাঠ যেমন পুড়ে পুড়ে খেয়ে শেষ করে দেয়, মানুষের নেক আমলকে পুড়ে শেষ করে দেবে। অহংকার হিংসা ইসলামে কোনো জায়গা নাই। সেই ইসলামের কোরআনের সূরা তাওবার ৫ নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে এরকম একটা কথা বললো, তাকে কি অ্যারেস্ট করেছে? কথা শুনছেন? তাহলে ভাবুন, অথচ সেই ইসলাম মের পক্ষে যদি কেউ কথা বলে তাকে কিন্তু টার্গেট করা হবে, তাকে কিন্তু হ্যারাসমেন্ট করা হবে। কেউ গরিবের পক্ষে আওয়াজ তুললে তাকে কিন্তু টার্গেট করা হবে। তা আমি আবার একবার বলছি, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম ইসলাম, অন্নহীনকে অন্ন দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, বাসস্থানহীনকে বাসস্থান করে দিবার ব্যবস্থা করার নাম ইসলাম। সে গাটের পয়সায় হোক, রাজনীতির লড়াই করে হোক, যদি সততার সাথে কোন রাজনেতা মানুষের সুখে দুঃখে সাথ দেয় আর সে যদি ঈমানদার হয়, রাসূলুল্লাহ বলেছেন ওই নেতা আরশে আজিমে ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম জুলুম, নেশা, অন্যায়, অত্যাচারকে মিটাবার নাম ইসলাম। আমার রাসূলের ইসলাম কি মিটে যাক আপনারা চাইছেন? তাহলে আপনারা তো জুলুমের পক্ষে, অন্যায়ের পক্ষে, নেশার পক্ষে। আপনি করেন না, কিন্তু যারা নেশা সমাজে প্রজেক্ট করছে তাদেরকে সহযোগিতা করছেন। কি বলুন, করছেন না করেন? মনে রাখবেন, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। দুনিয়ায় আমি আপনি যদি মনে করি এটা আমার ব্যক্তিগত ব্যাপার, দুনিয়াদারি ব্যাপার, আমি কার সঙ্গে উঠবো, কাকে সাপোর্ট করবো, কার সঙ্গে সম্পর্ক রাখবো, এটা আমার দুনিয়াদারি ব্যাপার। না না না, কোন জিনিস তোমার আমার জন্য দুনিয়াদারি বলে পাশ কাটিয়ে চলে গেলে হবে না। কেন? তুমি আমি বিশ্বাসী, আখিরাত বলে আছে, কবর বলে আছে, জান্নাত বলে আছে, জাহান্নাম বলে আছে। তুমি আমি যদি
ঈমানদার হও তাহলে তোমাকে আমাকে মনে রাখতে হবে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবেন আল্লাহর জন্য, দুশমনি করবেন আল্লাহর জন্য, আত্মীয়তা করবেন আল্লাহর জন্য, বিচ্ছেদ হবেন আল্লাহর জন্য, তবে আপনি ঈমানের মজা পাবেন, আপনি প্রকৃত ঈমানদার। এই মনে রাখবেন দুনিয়াটা আপনার আমার জন্য পরীক্ষা সেন্টার। এখানে আপনাকে প্রতিটা কদমে আপনার রব পরীক্ষা নিচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হবে। এই মুহূর্তটা এমন ভাবে কদম ফেললে হবে না যে কদমটা আল্লাহ পাক নারাজ হয়ে যায়, ওই কদম তুললে হবে না, ওখানে গেলে হবে না। কিন্তু দুঃখের বিষয় আজ দুনিয়ার জমিনে সহবত খারাপ হয়ে যাওয়ার জন্য আমার ঘরের যুব সমাজ স্রোতের মতো খারাপের দিকে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ জানিয়ে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ঈমানদারেরা তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের অনুসরণ কর। এই সত্যবাদী কারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে। আল্লাহ কাদের উপরে ইনাম দিয়েছে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীকে আল্লাহ প্রিয় বন্ধু বলেছে, এদের দলভুক্ত হয়ে দুনিয়ার জমিনে থাকতে হবে। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিলে আখিরি জামানাতে একটা সময় আসবে আমার উম্মত উম্মতিরা বড়ই মার খাবে। মাইকের আওয়াজ বুঝছেন? আস্তে আমার আওয়াজ মাইকে বুঝছেন? কেন সময় কম, বলার অনেক কথা, অনেক সময়। তাহলে আল্লাহ রাসূল বললেন একটা সময় আসবে এই জমিনের উপরে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? মন দিয়ে শুনবেন, আল্লাহ নবী কিভাবে মার খাবে সেটাও বলে দিয়েছে। আল্লাহ নবী বলছে খোদার্তরা খাবারের থালের উপরে যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমার উম্মতের উপরে একদল ঝাঁপিয়ে পড়বে। আমরা দেখছি না পুরো দেশ জুড়ে, আমার রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভিড় মুসলমানকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে, দেখছেন না? দেখেন রাসূলুল্লাহর কথা মিলছে তো? মিলবে। সব মিশ হতে পারে, আমার রাসূলুল্লাহর কথা কখনো মিশ হবে না, কারণ নবীর মুখ কথা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন আমার উম্মতের উপরে একদল মানুষ খোদার্ত পশুরা যেভাবে খাবারের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে একটা সময় আমার উম্মতদের উপরে প্রচুর অত্যাচার জুলুম মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী কি উত্তর দিয়েছেন শুনেন। নবী বললেন না, সংখ্যা কম হবে না। তাহলে আমরা কি সংখ্যা কম? জোরে বলুন। সংখ্যা যদি কম হতো তাহলে আমার দেশের রাজা মশাই বাংলায় ঢোকার জন্য ইচ্ছা করে মুসলমানদের নাম কেটে বাদ দিতে হতো না। ওরাও জানে যে যতক্ষণ না নাম কেটে বাদ দিচ্ছি ঢোকা সম্ভব নয়, কিন্তু এখনো মাথা চুল করছে। এত নাম কেটে বাদ দিবার পরে এখনো বলছে 110-15 জেচ্ছের উপরে যাচ্ছে না। শুনছেন তো? তাহলে আমাদের সংখ্যাটা কত বুঝতে পারছেন? কিন্তু তারপরও মার খাচ্ছে কারা? কথা বলবেন তো? রাসূলকে সাহাবারা জিজ্ঞেস করলেন সংখ্যা কি কম হবে? রাসূল বললেন না। তাহলে হুজুর সংখ্যা যখন কম নাই তাহলে মার খাবে কেন? আমরা 313 জনে মার খাইনি, আর ওদের সংখ্যা বেশি হবে তাও মার খাবে বলছেন কেন? আল্লাহ নবী বলেছিলেন প্রথম নম্বর কারণ তারা মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। শুনছেন? কাকে ভয় করবে? মৃত্যুকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে না। আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না মৃত্যুর ভয় আছে? মৃত্যুর ভয় ঢুকে গেছে, এজন্য মার খাচ্ছে। ওজন মৃত্যু থেকে রেহাই কেউ পাবে না, আর মৃত্যু 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। যার যে টাইম সে টাইমে আসবে।
আমরা মৃত্যুকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। আমরা তাগুতি শক্তিকে ভয় করি, আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি। শুনছেন? আজ বড় দুঃখ। অথচ রাসূল বললেন, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে দুনিয়ার জালিম তাকে ভয় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দেশে যদি পারমাণবিক শক্তি থাকে ওই দেশকে অন্য দেশ ভয় করে না, করে না। তাহলে যার হৃদয়ে আল্লাহর ভয় আছে, এই সামান এই পাওয়ারটা আছে, দুনিয়ার সব জালিম তাকে ভয় করবে। আর যার হৃদয়ে আল্লাহর ভয় নেই, আল্লাহ জালিমদের অন্তর থেকে তার ভয় তুলে নেবে। এ সমাজে এখন একটা জীবজন্তুকে মারতে গিয়ে মানুষের যতটা না ভয় লাগে, মুসলমান মারতে গিয়ে মানুষের কোনো ভয় লাগে না। ওপেন কম্পিটিশন শুরু হয়েছে, মুসলমান মারলেই বড় পোস্ট পাবে, মুসলমান মারলেই টিকিট পাবে, মুসলমান মারলেই তোমাকে হাইলাইট করা হবে। কি চলছে না চলে না কম্পিটিশন, কে কটা মারতে পারে। এই জায়গাটায় আমরা আসলাম কেন? যারা মারছে আমি তাদেরকে শুধু দোষারোপ করব না, আমরাও তো মার খাওয়ার উপযুক্ত হয়েছি। প্রথম নম্বর কারণ আল্লাহর ভয় চলে গেছে। অথচ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে কত ভয় করতেন, অথচ আল্লাহ তিনাকে বন্ধু বলেছে। তিনি যখন কাঁদতেন শরীর পুরো কাঁপতো। জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি কাঁপছেন কেন? বলছেন আল্লাহর ভয়ে। আল্লাহ তো বন্ধু আপনি। বলছে আল্লাহর গজবের কথা যখন মনে পড়ে তখন আমার আর কিছু মনে থাকে না। তাহলে প্রথম নম্বর কি জন্য মার খাচ্ছি? খৌফ ইলাহি বেরিয়ে গেছে। তাহলে মার যদি না খেতে চাই কি ঢুকাতে হবে? খৌফে ইলাহি। আর আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে সে কখনো দুনিয়ার জালিমের চাটুকারিতা করবে না। দুনিয়ার কোন সন্তান অত্যাচারী স্বৈরাচারী জালিমের নেতৃত্বকে মেনে, জোরে বলো, নেবে না। কেন? তোর জুলুম রাখতো, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা রাসূল বললেন, আমার উম্মত লুবি হয়ে যাবে, এজন্য মার খাবে। আজকে আমরা লুবি হয়েছি না? কথা বলে, কথা বলে হয়েছে। এতটা লুবি হয়ে গেছি, অবাক লাগছে। ইতিহাস পড়েছিলাম, ইমামে হুসাইন পাকের কারবালার ইতিহাস পড়েছিলাম। ইমামে হুসাইন পাক সেদিন ইজিদের বিরোধী করেছিল। কে জিতছিল? মন দিয়ে শুনবেন, আজকের জালিম শাসকদের সঙ্গে মিলাবেন। এজিদ একটা অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা সমাজ বিরোধী শাসকের নাম, এজিদ একটা খুনি শাসকের নাম, এজিদ একটা শরাবী শাসকের নাম, এজিদ একটা প্রজাদের উপরে অত্যাচারী শাসকের নাম, এজিদ একটা তার দরবারে নারীর নাচ নিয়ে আনন্দ ফুর্তি করত। এইরকম একটা বদমাই লম্পট চরিত্রহীন জালিম অত্যাচারী খুনি শাসক ছিল এজিদ। আজকে যদি কারো সঙ্গে এই খসলত গুলো মেলে, মনে রাখবেন আজকের দিনে সে হলো আজকের এজিদ। আমাদের মধ্যে অনেকে মনে করে যে কারবালা শুধু ইমাম হোসেন পাকের হয়েছে। না না, কারবালা প্রতিটা যুগে যুগে হচ্ছে। কারবালা শুরু করেছে ইমাম হোসেন পাক, প্রমাণ করে দিয়েছে নিজের ঘর থেকে কল্লা কেটে দিতে রাজি আছি, কিন্তু অন্যায়ের সঙ্গে হাত মিলাতে রাজি না। সেদিনও হাত ছিল, আজও হাতই আছে। সেদিন ছিল হাতের উপরে হাত রেখে সাপোর্ট করে, এখন সুইচ টিপা। শুনছেন তো নাকি? সেই হাতেরই ব্যাপার আছে। শুনছেন তো? এজিদ জালিমের নাম, জুলুমের নাম, অত্যাচারীর নাম, খুনির নাম, চরিত্রহীনের নাম, লুটেরার নাম, প্রজাদের উপর অত্যাচারীর নাম। আজকে যদি কোন শাসক এরকম থাকে তাহলে জানতে হবে আজকের দিনে জালিম এজিদ। ঠিক না বেটা?
আর আজকে যদি এই এজিদের আপনার সাথে থাকেন, তাহলে আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলবেন, আমি যদি সেদিন থাকতাম, আমি সেদিনও সেই এজিদের পক্ষে দাঁড়িয়ে হোসাইনের বিরুদ্ধেই আমি থাকতাম। শুনছেন তো? আর আজকে যদি কোন মুসলমান আজকের এজিদের বিরুদ্ধে থাকেন, আপনি ফখর করে বলুন, আল্লাহ যদি সেদিন আপনাকে রাখতো, আপনি হোসাইনের পক্ষেই দাঁড়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? দুটো দিক, একটা রহমানের, একটা শয়তানের, একটা জুলুমের, একটা ন্যায়ের, একটা অন্যায়ের, মিথ্যা আর একটা সত্যের। সেদিন মিথ্যার দিকে ছিল এজিদ, সেদিন মিথ্যার দিকে ছিল আবু জেহেল, উতবা, সাইবা, সেদিন শয়তানের দিকে ছিল ফিরাউন, সেদিন শয়তানের দিকে ছিল নমরুদ। আজকের দিনও এরকম জালিম আছে না নাই? একটু কথা বলছেন না কেন? সেদিন এজিদের কাতারে 13,000 হাফেজ আলেম মুফতি ছিল, জানেন? একটু হ্যাঁ কি না বলবেন? আমার আম্মা গুলো শুনছে তো মাইকের আওয়াজ, একটু শুনুন। আম্মা, আমরা কোন পীরের ধর্ম মানি না, কোন পীরজাদার ধর্ম মানি না, কোন মুফতি মৌলানা বক্তার ধর্ম আমরা মানি না। আমরা মানি আমেনার লালের দিন মানি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমেনার লালের দিনের পক্ষে হবে, সে যদি তার বাপ চাষিও হয়, তার বেটাকে নিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার দেব। আর আমেনার লালের দিনের দুশমন যদি হয়, আর তার বাপ যদি জগৎ বিখ্যাত ওলি হয়, বাপকে বাপের সম্মান দেব, কিন্তু বেটাকে আমরা মেনে নেব না। কেন? আমরা মুহাম্মদ রাসূলের দিন মানি, কারো বাপের দিনকে আমরা মানি না। শুনছেন তো নাকি? হ্যাঁ, সিস্টেম দুটো ছিল, আজও আছে। ফেরাউনের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। নমরুদের পক্ষে না বিরুদ্ধে? এজিদের পক্ষে না বিরুদ্ধে? কেন ভাই, এরা কি করেছে? জুলুম, ইসলাম বিরোধী, মানবতার বিরুদ্ধে, তাই তো নাকি? আজকের কেউ যদি ফেরাউন, নমরুদ, এজিদ হয়, তার পক্ষে আপনি দাঁড়াতে পারবেন? আর যদি দাঁড়ান আর ফেরাউনের বিরোধী করেন, তা ফেরাউন তো বলবে, হারা আমি কি দোষ করলাম? তুই যার সাথে আসিস তার আর আমার মতো তো পার্থক্য নেই। সে আজকের জালিম, আমি তখনকারের জালিম। কথা শুনছেন না? শুনেন। মুনাফিককে চিনুন, মুনাফিককে বুঝুন। তাহলে আজ যদি কেউ মনে করে, ও আল্লাহ, মৌলানা সাহেব গেছে যখন, মুফতি সাহেব যখন গেছে, হুজুর সাহেব যখন গেছে, তাহলে মনে হয় এবারে হালাল হয়ে গেছে, এরকম কেউ ভাবছেন না? তার জন্য আমি একটা দলিল দিয়েছি, শোনেন। দলিল: কারবালার মাঠে একদিকে হোসাইন পাক আর একদিকে এজিদ বাহিনী। এজিদ বাহিনীর সংখ্যা 25,000 কত, আর হোসাইন পাকের মাত্র 72 জন। ইখতিলাফ আছে, 72টা বেশিরভাগ মশহুর 72 জন। এই যে এজিদের 25,000 আছে, এই 25,000 এর মধ্যে 3,000 হাফেজ আছে, 3,000 মুফতি আছে, 7,000 আলেম রয়েছে। তরোয়াল নিয়ে এসেছে, হোসাইনের বিরুদ্ধে লড়বে। তাহলে 13,000 হাফেজ আলেম মুফতি হোসাইনের বিরুদ্ধে লড়তে এসেছিল, তাহলে কি এজিদ ঠিক ছিল? কথা বলছে না তো? মুফতি সাহেব রয়েছে তো, হাফেজ সাহেব রয়েছে তো, মৌলানা সাহেব রয়েছে তো, এখন তো আবার হুজুরও আছে। হ্যাঁ, তাহলে জায়েজ হবে না? ঘাবড়ে যাবেন না, মরতে হবে। আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে। আমাদের বাপকে আল্লাহ পরীক্ষা নিয়েছে না? নাই। সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম হক কথা বলেছে, গরিবের পক্ষে, ন্যায়ের পক্ষে, তাওহীদের পক্ষে যখন কথা বলেছে, তখন তৎকালীন যে জালিম শাসক ছিল, নাম কি বলুন? নমরুদ। বলবেন তো? নমরুদ। নমরুদ কি করলো? ইব্রাহিম নবীকে বিশাল আগুন তৈরি করেছে, সে আগুনে ফেলতে যাচ্ছে। ফেলার সময় ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম, তোমার এখনো সময় আছে, কেন আমার সঙ্গে ঝগড়া করছো? মানুষকে কেন আমার বিরুদ্ধে ভুল বুঝাচ্ছ? কেন মানুষকে বিগড়াচ্ছ? মানুষ আমাকে মানছে, তোমার অসুবিধা কি হচ্ছে? তোমার দরকার হয় 2-3টে এলাকা লেলাও, রাজত্ব করো, মজা করো, আয়েশ করো। শুনছেন তো? এতে একটা টিকিটে বিক্রি হয়ে গেছে। তখন 2-3টে এলাকা, দেশ, পুরো পৃথিবীর রাজা ছিল নমরুদ। লীলাও
কেন আমার বিরোধী যাচ্ছ? আর যদি না লাও আগুনে ফেলে দেবো। এখানে কেউ আগুনে ফেলবে বলছে না, তাতেই সব আমাদের দিশে খারাপ। এই সময় আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে জালিম নমরুদ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। আল্লাহর সৃষ্টি দেখে তুই জুলুম করছিস, আল্লাহর সৃষ্টি দেখে ভুল রাস্তায় নিয়ে যাচ্ছিস, আমি তাই তোর বিরোধী করছি। নমরুদ রেগে গেল। মন দিয়ে শুনবেন যুবকরা, তোমাদের আব্বা হয় প্রত্যেকটা মুসলমানের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাপের বেটা একটু তো খসলুক থাকা দরকার। ভুল হয় জানি, আমার কি ভুল নেই? আমারও অনেক ভুল আছে, কি তা বলে দিনের সঙ্গে গাদ্দারি করবে, মানুষ জাতির সঙ্গে জুলুম করবে? খুব মন দিয়ে শুনে। তা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছেন, যেটা ঘুরিয়ে ফেলবে, কপিকল টাইপের একটা ঘুরিয়ে ছুঁড়ে, এত আগুনের তাপ কাছে যেতে পারছে না, এত বিশাল আগুন উপর দিয়ে পাখি যেতে পারে না, পড়ে যাচ্ছে আগুনে। কত ভয়ানক আগুন। ইব্রাহিম আলাইহিস সালামকে চরকিতে তুলেছে, ঠিক এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে চরকি ধরে ফেলেছে। ধরে বলছে, ভাই ইব্রাহিম, তোমাকে তো আগুনে ফেলবে, কিছু হেল্প করব? ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিচ্ছে শোনো। ভাই জিবরাইল, আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি তো বলি আল্লাহকে ভালোবাসি, আমার পেটের পরীক্ষা নিচ্ছে আল্লাহ। হে আমার আম্মারা, বোনেরা, মন দিয়ে শোনে, যা ক্ষতি করেছেন তার বলে কাজ নেই। 1000-1200 টাকায় নিজের ছেলের চাকরি বাকরি সব ভবিষ্যৎ শেষ করে ফেলে। শিক্ষা তো শেষ, শুধু মদের দোকান দেখা যাচ্ছে, স্কুল নেই। যা করেছেন, এখনো তওবা করার সময় আছে। খুব খুশি, খুব খুশি, কাগজ জমা দিচ্ছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড। কেন রে বাবা? 1000 টাকা পাবে। আর ওইগুলো বসে বসে দেখেছে, হারা এই মেয়েটার এখানে খাতুন আর ওখানে বিবি, একে ফাঁসানো যাবে, বুঝলি? এই জাতীয় সায়ের মাহবুবদের নাম বেশি কেন? ওই যে কাগজ সব আগে থেকে পেয়ে গেছে, বসে ঠান্ডা করে সব মাথা মেরেছে, হারা এদেরই সমস্যা বেশি আছে, বুঝলি? ধর তাহলে লোভে পাপে কি ফাঁসতে বলেন? কিন্তু এরপরও বলবো, আল্লাহর কাছে তওবা করুন। এখন আপনার সিদ্দিকী বেঁচে আছে, যখন বেঁচে আছি কথা দিচ্ছি, এর সমস্যা সমাধানের জন্য আপনাদের সাথে আছি। মরে গেলাম কি করে থাকবো বলেন না? কিন্তু আপনাকে তো আমার হাতটা ধরতে হবে নাকি? আপনি বিপদে পড়েছেন, আমি তুলছি, ডুবছেন, আপনি ধরবেন না, তাহলে আমি কি করতে পারি? লাইনে তো আসতে হবে। তো ভাইয়া শুনেন মন দিয়ে, তো সেই জায়গায় আব্বা জিবরাইল সাল্লামকে কি বলছি, ইব্রাহিম সাল্লাম, জামাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, এখন একদম ডিস্টার্ব করো না। তবে যাবার আগে শোনো, ও হযরত জিবরাইল, আমার আল্লাহ তিনি শাইউন কাদির, এই আগুনের মধ্যে আমাকে বাঁচাতে পারে। জোরে বলুন সুবহান। কি ঈমান দেখেন বাপে, আর আমাদের ঈমান কি? এ জিবরাইল, যান আপনি ডিস্টার্ব করবেন না, আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ যদি চায় ইব্রাহিমকে বাঁচাবো, এই আগুনের মধ্যে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি ইব্রাহিমকে পরীক্ষা নিবার জন্য আগুনে পুড়িয়ে আমাকে মেরে দেয়, শহীদ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমি ইব্রাহিমের কথা শুনে যান একটা জান দিয়েছে আল্লাহ, যদি আবার ফিরিয়ে দেয়, আবার আল্লাহর জন্য পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয়, আবার পড়তে রাজি, আবার যদি ফিরিয়ে দেয়, আবার পড়তে রাজি। এই জিবরাইল শুনে রেখে দাও, আমার আল্লাহ যদি আমাকে পরীক্ষা নেয়, আমি আল্লাহর প্রেমে একবার নয় 1000 বার পুরে প্রমাণ করে দেবো, আল্লাহ আমার কাছে আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। কি পরীক্ষা! আর আজকে আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমরা ফয়সালা করতে পারছি না। কেমন পরীক্ষা? একদিকে বিজেপি আর একদিকে টিএমসি। শুনছেন তো নাকি? বিজেপি ও মসজিদ মাসার দুশ্মন, ইও মসজিদ মাসার দুশ্মন, ও ডাইরেক্ট এ ইনডাইরেক্ট। শুনছেন তো নাকি? এ বারবার বলছে আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে, আর বিজেপি বলছে আমাকে ভোট না দিলে মোল্লারা দেশ দখল করবে। এদের দুজনের সেটিংটা দেখে দিন। বিজেপি হিন্দু ভাইদের কাছে বলছে আমাকে ভোটটা না দিলে মোল্লারা দখল করে নেবে, পাকিস্তান এসে যাবে। আর টিএমসি মুসলমান পাড়ায় গিয়ে বলছে কি, ভোট ভাগাভাগি করলে আমাকে না দিলে বিজেপি চলে যাবে।
অথচ দুজনই দেশের গাদ্দার, দুজনই দেশকে শেষ করে দিচ্ছে। না হিন্দুরা নিরাপদে আছে, না মুসলমানরা ভালো আছে, না দেশ উন্নতি হচ্ছে, না মুসলমান হিন্দুর কারো বিকাশ হচ্ছে। কিন্তু দুজনে কেমন গেম প্ল্যান। তো যাক, আমার হিন্দু ভাইরা কি ফয়সালা দেবে সেটা তাদের স্বাধীনতা, কিন্তু আমার কমকে একজন ধর্মগুরু হিসেবে বুঝাতে পারি তো নাকি? এটা জনসভা না, জনসভা হলে হিন্দু মুসলমান সবাইকে বুঝাতাম, এটা ধর্মসভাতে এখন আমার মুসলমানকে শুধু বলবো, কেন হুজুর হিসেবে এসেছি, নেতা হিসেবে নয়। যদি বলেন হুজুর তাহলে রাজনীতির কথা বলছেন কেন? হুজুরেরই কাজ তার মুরিদদেরকে রাজনীতি শেখানো। কেন রাজনীতি করা হালাল, দুর্নীতি করা হারাম। যদি রাজনীতির নামে দুর্নীতি হয়, শোষণ নীতি হয়, আমার মুরিদগুলো জাহান্নামে চলে যাবে। মানে ভাই বাপ মার কথা বলছি রে বাবা, দাদা হুজুর আমার কওমের মানুষ, আমার নবীর উম্মত। তার রাজনীতি কাকে বলে, দুর্নীতি কাকে বলে, এরা শিখাবে কারা? হুজুররা, মুলি সাহেবরাই শিখাবে তো, তাই তো নাকি?